নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কালী মন্দিরে চুরি দুবরাজপুরের রঞ্জনবাজার এলাকায়। ভারত জাকাত মাঝি পরগনার জাতীয় সড়ক অবরোধ। জলে ডুবে মৃত্যু হলো এক আদিবাসী মহিলার বোলপুরের মধুক গ্রামে। বীরভূমে পারুই থানা এলাকায় শ্লীলতাহানির অভিযোগ। বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি ব্যাংকে শেয়ার হোল্ডারদের বিক্ষোভ। মেলা ভাঙার পরও খরিদ্দারের আশায় কাঠের আসবাবপত্র বিক্রেতাদের। দুবরাজপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজার এলাকায় বটতলা কালী মন্দিরে চুরি। চোরেরা মন্দিরের তালা ও প্রণামী বাক্সের তালা ভেঙে প্রণামী বাক্সতে থাকা টাকা ও মায়ের নাকের সোনার নথ চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে যায় দুবরাজপুর থানার পুলিশ। শুরু হয়েছে চুরির তদন্ত। জানা যায় প্রত্যেক দিনের মতো আজ মঙ্গলবার 17 ডিসেম্বর সকালে মন্দির পরিষ্কার করতে এসেছিলেন সেবাইত। তিনি দেখেন মন্দিরের গেট বন্ধ রয়েছে, কিন্তু কোনো তালা নেই। এরপর তিনি গেট খুলতেই দেখেন মন্দিরের গেটের মধ্যে আটকানো থাকা প্রণামী বাক্সের তালা ভাঙা এবং প্রণামী বাক্সতে থাকা টাকা নেই। এরপর তিনি মা কালীর মুখের কাছে দেখেন যে নাকের সোনার নথ নেই। এরপর খবর জানাজানি হয়। এদিন সেবাইত দেবজ্যোতি সিংহ জানান, আজকে সকালবেলাতে প্রতিদিনের ন্যায় মন্দির পরিষ্কার করার জন্য আসি এবং আসার পর দেখা যায় যে মন্দিরের দরজাটা বন্ধ রয়েছে, বন্ধ অবস্থায় রয়েছে, কিন্তু তালা নেই। পরবর্তীকালে দেখা যায় যে মন্দিরের ওপরে যে দান বাস্ক রয়েছে তার উপরে একটা ভাঙা চাবি পড়ে রয়েছে এবং মন্দিরের দান বাস্কে যে টাকা পয়সা ছিল সেগুলো সব কিছু কোনো কিছু ছিল না এবং মন্দিরে কিছু জিনিসপত্রও নেই। আনুমানিক 8-10 হাজার টাকা মতন ছিল দান বাক্সের মধ্যে এবং পরবর্তীকালে দেখা যায় যে মা কালীর মূর্তির মধ্যে একটা সোনার নথ ছিল, সেই নথটাও নেই এবং কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে যে পাওয়া যাচ্ছে না। মনে হয় যে সম্ভবত কোনো চুরি বা কোনো কিছু দুষ্কর্মর সঙ্গে যুক্ত আছে এটা। পুলিশে খবর দেওয়া হয়েছিল, পুলিশ এসেছিলেন এবং বলেছেন, আশ্বাস দিয়েছেন যে তদন্ত করে এই জিনিসটাকে সলভ করা। আপনার নামটা? আমার নাম দেবব্রত সিংহ। আমি এই মন্দিরেরই সেবায়িত হিসাবে আছি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। 6 দফা দাবিতে 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ ভারত জাকাত মাঝি পরগনা মহলে। তাদের দাবি, বীরভূমের 3 মহকুমায় সাঁওতালি ভাষায় পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে। আবাস যোজনায় যেসব আদিবাসীদের নাম বাদ পড়েছে তাদের বাড়ি দিতে হবে। দেউচা পাচামে এলাকায় অবৈধ খাদান বন্ধ করতে হবে, এমনই দাবি জানায় তারা। ঘটনাস্থলে যান সদর মহকুমা শাসক সুপ্রতীক সিনহা। তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে জেলা শাসকের সাথে দেখা করার জন্য আসেন সংগঠনের কয়েকজন নেতা। তাদের দাবি না মানা হলে অবরোধ চলবে বলেই জানান তারা। এদিন ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে জানানো হয়, আমাদের অবরোধ ভারত জাকাত মাঝি পরগনা মহল অর্থাৎ আদিবাসী সমাজের পক্ষ থেকে বীরভূম জেলায় 3টে সাব ডিভিশন অর্থাৎ সিউড়ি, বোলপুর আর হচ্ছে রামপুরহাট, এই 3টি সাব ডিভিশনে আমাদের 3টে সাঁওতালি মিডিয়াম স্কুল প্রাথমিক থেকে এইচএস পর্যন্ত চালু করতে হবে সামনের শিক্ষাবর্ষ থেকে। এটা হচ্ছে এবং হোস্টেল কাম স্কুল, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেউচা এবং পাচামিতে কিছু অবৈধ কয়লা খনি আছে এবং বালি খাদান, সেগুলোকে যথাযথভাবে দেখতে হবে। সেটা আমাদের আদিবাসীদের বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে। আর 3 নম্বরে হচ্ছে আমাদের ওখানকার আদিবাসীদের যে জমি তাদের জমি থেকে তাদের বিভিন্নভাবে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে, কায়দা কৌশলে তাদেরকে ওখান থেকে সরানোর প্রচেষ্টা চলছে। আর 4 নম্বর হচ্ছে আদিবাসীদের আবাস যোজনা, বাংলা আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আদিবাসীরা প্রকৃতপক্ষে যারা গরিব আদিবাসী সব মানুষ তারা কিন্তু আবাস যোজনা থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছে, যাতে এরা বঞ্চিত না হয়। আর 6 নম্বর হচ্ছে যে আমাদের যে আদিবাসীদের যে ভারত জাকাত মাঝি পরগনা মহল আছে, ভারত জাকাত মাঝি পরগনা মহল আমরা সোসাইটি
রেজিস্ট্রেশন অ্যাক্ট 1961 অনুযায়ী আমাদের রেজিস্টারকৃত সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং আমাদের লোগো রেজিস্ট্রেশন আছে অল ইন্ডিয়া। সেখানে কিছু অবৈধ মানুষ, কিছু অবৈধ তারা আমাদের এই সংগঠনের নাম ব্যবহার করছে। তারা যেন অবৈধ যারা ব্যবহার করছে তারা যেন যথাযথভাবে পানিশমেন্ট পায়, এই ডিমান্ডগুলো আছে। কী করেছেন আজকে? আমরা আজকে যে এই সমস্ত দাবি যে আমাদের সাঁওতালি মিডিয়াম এখন অনেকবার আমরা ডিআইকে দিয়েছিলাম, প্রাইমারি এবং সেকেন্ডারিকে, এবং এসডিও স্যারকে, ডিএম স্যারকে দেওয়ার পরেও আমাদের কিন্তু এখনও পর্যন্ত সাঁওতালি ভাষা অলচিকি হরফে এখনও পঠন পাঠন চালু হয়নি। এবং যেটা হচ্ছে কলেজ লেভেলে চালু হয়েছে কিন্তু প্রাথমিক স্তর থেকে সেটা চালু হয়নি বলে আমাদের আজকে ডিএম স্যারকে এবং আমরা এসপি স্যারকে জানিয়ে আমরা আজকে 14 নম্বর জাতীয় সড়ক দেউচার মোড়ে আমরা অবরুদ্ধ করে রেখেছি অনির্দিষ্টকালীন জন্য। এবং আমরা সেটা শুরু হয়েছে মোটামুটি 11টা থেকে আমরা শুরু হয়েছে, এখনও চলছে। এবং আমাদের এসডিও স্যার গেছিলেন, সদর এসডিও, এবং ওনার কথা মতো এবং আমরা ডিএম স্যারের কাছে এসেছি। ডিএম স্যার আমাদের কি বার্তা দিচ্ছেন, আমাদের যদি এই দাবিগুলো যে 6 দফা দাবি আছে সেই দাবিগুলো ফুলফিলভাবে শুনি আশ্বাস বা পূরণ না হয় এই সামনে শিক্ষাবর্ষ থেকে, তাহলে আমাদের কিন্তু অনির্দিষ্টকাল যে পথ অবরোধ যেমন চলছে তেমন থাকবে। আমার নাম হচ্ছে বিজয় চন্দ্র সোরেন। আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের রাজ্যের পারগানা, অর্থাৎ পনত পারগানা, ভারত জাকাত মাঝি পারগানা মহল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। বোলপুর থানার অন্তর্গত মুলুক গ্রামের কাছে আদিবাসী পাড়াতে এক আদিবাসী মহিলার আজ মঙ্গলবার 17 ডিসেম্বর সকালে জলে ডুবে মৃত্যু হয়েছে। এই মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রথমে গ্রামের লোকেরা সাহায্যের হাত বাড়িয়ে দেন, পুকুরে জলে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। এমনকি মাছ ধরার জাল নামানো হয় পুকুরে ওই আদিবাসী মহিলাকে খোঁজার জন্য। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ এসে পৌঁছায় এবং তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেন। সকলের সহযোগিতায় ওই আদিবাসী মহিলাকে মৃত অবস্থায় জল থেকে তোলা হয়। ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ ঘটনার তদন্ত করছেন। এদিন মৃতের বোন জানান, দিদি আগুনে পুড়ে মানে মির্গি রোগ ছিল, দিয়ে রান্না চাপতে ছিল, দিয়ে আগুনে পড়েছিল হাত পা, দিয়ে হাসপাতালে ছিল। কালকে ছুটি করে আনলাম। তারপরে ভোরবেলা দেখিয়ে যে আমি দেখিনি, জামাইবু দেখেছে যে আমার বউ নেই। তারপরে আমাদেরকে ডাকতে যায়, তারপরে বলে যে জলেই পড়েছে। 8:30 খুঁজে পাওয়া গেছে। উনি জলে কি করে গেলেন? ওই ছেচুড়ি নেমেছে বলছে। আচ্ছা, হ্যাঁ, ওটা পুড়ে গেছিলেন বলছিল। এটা কি ঘটনাটা কি হয়েছিল একটু বলুন। মির্গি রোগ ছিল, রান্না চাপিয়েছিল। আচ্ছা, রান্না চাপিয়েছিল দিয়ে ওই জন্যই পড়ে গিয়েছিল। ওইখানেই ভাত চাপিয়েছে, ধরো ওইখানে মির্গিরও হয়ে গিয়েছে, ওইখানেই হয়ে গেছে, দিয়ে আগুনে পড়বে না। আচ্ছা, উনুনের আগুনে গায়ে চলে আসে। হ্যাঁ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর। বীরভূমের পারুই থানা এলাকায় বাড়িতে ঢুকে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। সেই অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কুদ্দুস শেখ নামে এক অভিযুক্তকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গতকাল সোমবার 16 ডিসেম্বর সন্ধ্যা নাগাদ বীরভূমের পারুই থানার একটি গ্রামে পরিবারের কেউ ছিলেন না বাড়িতে। সেই সুযোগ বুঝে সন্ধ্যাবেলায় সেই বাড়িতে ঢুকে কুদ্দুস শেখ নামে এক ব্যক্তি। সেই সময় বাড়িতে ছিল এক নাবালিকা, তাকে যৌন নির্যাতন চালানোর চেষ্টা করে। এরপর বাড়ির লোকজন চলে আসেন। পুরো ঘটনায় নাবালিকা তার পরিবারকে জানায়। রাত্রেই পারুই থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। ইতিমধ্যেই পারুই থানার পুলিশ অভিযুক্ত কুদ্দুস শেখকে গ্রেপ্তার করেছে। ধৃতকে আজ মঙ্গলবার 17 ডিসেম্বর সিউড়ি আদালতে তোলা হয়। অন্যদিকে ওই নাবালিকার মেডিকেল রিপোর্ট করানো হচ্ছে বোলপুর মহকুমা হাসপাতালে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। এদিন নাবালিকার দাদা জানান, বাড়িতে কেউ ছিল না, যে সে মুনিশ দেখতে এসেছিল। দিয়ে মুনিশ দেখা হয়েছে, দিয়ে সে বাড়িতে কেউ ছিল না, সে চলে গিয়েছে। কিন্তু আমি বললাম সে চলে গিয়েছে। দিয়ে তারপরে আমি এই বাড়ি চলে এসেছি। সে কিন্তু আবার দ্বিতীয়বার আসে, কিন্তু এসকে কুদ্দুস আসে। দিয়ে দ্বিতীয়বার আমার বোনের সাথে খারাপ ব্যবহার করে বাড়িতে ঢুকে। তারপরে লোক জানাজানি হয়, গ্রামে কোনো বিচার পাইনি আমি। তার জন্যই পুলিশের হাতে দিয়েছি। পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে দেখছি। হ্যাঁ, পার্টি লেভেলে লোক বটে। ও তৃণমূল পার্টি করে। তারপর গ্রামের লোককে বললাম, গ্রামে কোনো স্টেপ নেয়নি আমার। আমি তো আইনের পদ্ধতি নিয়েছি, এবার আমার বিচার চাই। আর সেটা আমার বোন হয়। 15 বছর।
কি চাইছো? আমি বিচার চাইছি, ও শাস্তি হোক। অভিযোগ করেছো? হ্যাঁ, অভিযোগ করেছি। তোমার নাম? দশরথ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পারুই। অবিলম্বে নির্বাচন, বাৎসরিক স্মারক প্রদান, লোনের উপর সাবসিডি সহ একাধিক দাবিতে বিক্ষোভ। ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তাল বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি। দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুমকি বিশ্বভারতীর শেয়ার হোল্ডার কর্মীদের। কার অঙ্গুলি হেলনে দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে নির্বাচন হচ্ছে না রবি ঠাকুরের শান্তিনিকেতনের বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি ব্যাংকের। বাৎসরিক স্মারক প্রদান সহ একাধিক দাবিতে আজ মঙ্গলবার 17 ডিসেম্বর বিশ্বভারতীর শেয়ার হোল্ডার কর্মীরা বিক্ষোভে সামিল হন। বিশ্বভারতী কোঅপারেটিভ ব্যাংকের সামনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান তারা। শেয়ার হোল্ডারদের বিক্ষোভকে ঘিরে রীতিমতো শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমবায় ব্যাংকে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। আন্দোলনকারী বিশ্বভারতী কোঅপারেটিভ শেয়ার হোল্ডারদের দাবি অবিলম্বে সমবায় ব্যাংকে নির্বাচন করতে হবে। দীর্ঘদিন ধরে অসাধু চক্রের অঙ্গুলি হেলনে নির্বাচন আটকে রয়েছে। যে কারণগুলি সামনে আনা হচ্ছে তা অত্যন্ত যুক্তিযুক্ত। এছাড়াও ব্যাংকের সদস্য হিসাবে এ সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় তা থেকে বঞ্চিত। আমাদের দাবি না মিটলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। আমরা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম। বর্তমানে যেহেতু বোর্ড নেই, ম্যানেজার বাবু আছেন, ব্যাংকের ম্যানেজার সাহেব বললেন যে আমাদের অডিট হয়ে আছে এবং ওনারা যে আমরা যে আজকে যে তুরন্ত যেটা দিতে বলছি, দাবিটা করছি যে 1% সাবভেনশন, ইন্টারেস্টের উপরে ছাড়, সেই বকেয়া যে সাবভেনশন 3 বছর 4 বছরের, সেই পুরোটাই অ্যাট এ টাইম আগামী শুক্রবারের মধ্যে প্রদান করতে হবে প্রত্যেকের ব্যাংক শেয়ার হোল্ডারের ব্যাংক অ্যাকাউন্টে যেন ঢুকে যায়। উনি সেটা মেনে নিয়েছেন এবং উনি ঘোষণা করলেন, আশ্বস্ত করলেন যে আগামী শুক্রবারের মধ্যে আমাদের প্রত্যেক শেয়ার হোল্ডারের অ্যাকাউন্টে লভ্যাংশের উপরে যে ছাড় সাবভেনশন 1% সেটা ঢুকবে। এইটা আমাদের সঙ্গে কথা হলো। আমরা স্যাটিসফাইড নই। কি করে স্যাটিসফাইড হব? আজকে 4 বছর ধরে নির্বাচন নেই, কি করে স্যাটিসফাইড হব? সমস্ত জায়গায় নির্বাচন হচ্ছে, বীরভূমের কোঅপারেটিভে নির্বাচন হলো, অথচ কোন রকম অথরিটির কোনো হেলদোল নেই। এই তো কয়েকদিন আগে বীরভূমে নির্বাচন হলো, নলহাটিতে নির্বাচন হলো, সব জায়গায় নির্বাচন হয়, একমাত্র বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটির নির্বাচন হয় না। কার অঙ্গুলি এলো নেই? এখানে অশুভ আঘাত আছে, ঘুঘুর ভাষা আছে। যারা নির্বাচন করতে চায় না তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আজকে অনেকেই ঢং করে আসবেন কিছুক্ষণ পর আবার একটা দাবিপত্র দিতে, তাদের জন্যই বাধা, তাদের জন্যই আজকে নির্বাচন হয়নি। বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচনের জন্য 7 বার নোটিফিকেশন হয়েছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাইকে একটা অঙ্গুলি আননের মাধ্যমে, সবাইকে একটা কুচক্রের মাধ্যমে ফেলে এখানে কোঅপারেটিভে নির্বাচন করা হচ্ছে না। নিশ্চয়ই কারোর কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে। সেই ইন্টারেস্ট আপনারা তদন্ত করে দেখুন, খুঁজে পাবেন। সমস্ত শেয়ার হোল্ডারগণ লভ্যাংশ পাওয়ার জন্য ছটফট করছে, আন্দোলন করছে। এবং এখানে যে 1200 শেয়ার হোল্ডার আছে, 1200 শেয়ার হোল্ডারই এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। সবাই হয়তো আসতে পারেননি অফিসের কাজকর্মের জন্য, আমরা অফিস ডেতে এসেছি, তাতেই দেখুন কত সংখ্যক শেয়ার হোল্ডার এসছেন। কিন্তু আগামী দিনে এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা লাগাতার আন্দোলন করব এবং এই ব্যাংকের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমার নাম সুব্রত মণ্ডল। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। প্রায় 1 মাস আগে শেষ হয়েছে খয়রাশোলের গোষ্ঠ মেলা। মেলা শেষ হলেও খয়রাশোলের গোষ্ঠডাঙ্গায় সারিবদ্ধভাবে বসে আছে কাঠের তৈরি আসবাবপত্রের দোকান। ছপ্পর খাট, আলনা, আলমারি, জানলা, দরজা, শোকেস, টুল, টেবিল সহ অন্যান্য গৃহস্থালির নানান সামগ্রী ডালি নিয়ে খরিদ্দারদের অপেক্ষায় বিদ্যমান। বেশিরভাগ রাজনগর ব্লক এলাকা থেকে আগত কাঠ ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় ব্লক এলাকায় মানুষ চাষের উপর নির্ভরশীল। এখনও ধান কাটার কাজ চলছে। ধান কাটার কাজ হয়ে গেলে হয়তো বিক্রি বাটা ভালোই হবে, সেই আশাতেই আমরা এখনও কনকনে শীত উপেক্ষা করেই সামানপত্র নিয়ে বসে থাকছি। সেরূপ রাজনগর থেকে আগত কাঠের আসবাবপত্র বিক্রেতা শেখ কামাল উদ্দিন জানান ব্যবসা সংক্রান্ত সুখ দুঃখের কথা। এদিন তিনি জানান, প্রথম নমস্কার। এখানে আনুমানিক 1 মাস হতে চলল, এখনও বেচা কেনার মধ্যে বেশ সাড়া সেরকম পাওয়া যায়নি। আর আশা করি, এই আশাতে বসে আছি কি বেচা কেনাটা হবে।
আর মোটামুটি আরও হয়তো 15-20 দিন থাকার মতো ইচ্ছে আছে। এর মধ্যে এবারে বেচা কেনার হার যদি বাড়ে তাহলে আমরা সন্তুষ্ট হব, এই আশা রেখে আমরা এখনো পর্যন্ত এই কুড়েগুলো বসে আছি। এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে? এখানে সামগ্রীর মধ্যে খাট, জানলা, আলনা, তক্তা, দরজা, ছপ্পর খাট, মিটশেপ এবং আরও ইত্যাদি পাওয়া যায়। রেডিমেডের মধ্যেও পাওয়া যায়, অর্ডারের মধ্যেও পাওয়া যায়। দামের তারতম্য আছে, ভালো খারাপ? হ্যাঁ, তারতম্য আছে, 3000ও আছে, 5000ও আছে, 4000ও আছে, আবার ফের ওর থেকে বেশি দামিরও আছে, যেমন যে খরিদ করতে পারে। মানে ধান কাটা এখনো পর্যন্ত চলছে, আপনারা আশা করছেন যে ধান কাটা? ওই আমাদের চাষি ভাইদের জন্যই এখানে আমরা বেশি আশা করে বসে থাকি। ধান কাটা হলে পরে? হ্যাঁ, বাজারটা আমাদের তো প্রধান ফসলই হচ্ছে ধান। ক্ষেত খামারে লোক লাগে, টাকা পয়সা গরিবের হাতে আসে, তখন আমাদের মালটা কেনা বেচা হয়। এখানে তো প্রত্যেক বছর আসলে কোনো রকম অসুবিধা হয়? না না, কোনো রকম অসুবিধা নাই, কোনো রকম অসুবিধা নাই এখানে। আচ্ছা, গত বছরের তুলনাতে এবছর কি মানে ব্যবসা খারাপ না ভালো? না, এখনো পর্যন্ত মাস প্রায় হতে চললো, এখন বেচা কিনা নাই বললেই চলে। কি নাম আপনার? আমার নাম শেখ কামাল উদ্দিন, রাজনগর বাড়ি, থানার সামনে। বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।